হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। সঠিক উত্তরগুলো এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে নির্ণয় করতে হবে। আমাদের প্রথম সেন্টেন্স হলো, if it weren't for your help, we dash the accident. আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে মানে অধিকাংশ বাক্যগুলি কন্ডিশনাল সেন্টেন্স, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 ইত্যাদি সেগুলো আসবে। সেটা আমাদের একটু খেয়াল রাখা দরকার। প্রথম সেন্টেন্স হলো, if it weren't for your help, we dash the accident. যদি আপনার সাহায্য না পেতাম আমরা দুর্ঘটনার পর বেঁচে থাকতাম না। এখানে the স্ট্রাকচারটা হলো, if it weren't expressed as unreal past condition that refers to something that saved us or prevented a bad outcome. এখানে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে, তবে ইফ ক্লজে পাস্ট পারফেক্টের পরিবর্তে পাস্ট ইনডেফিনিট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ ক্লজে আছে ইফ উই আরন্ট ফর ইউর হেল্প, ইফ ইট হ্যাডন্ট বিন ফর ইউর হেল্প যদি থাকতো তাইলে পাস্ট পারফেক্ট হতো, তাইলে কন্ডিশনালের থার্ড কন্ডিশনালের পুরোপুরি ফুলফিলমেন্ট হতো। কিন্তু এখানে এটি একটু ব্যতিক্রম থাকলেও এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, আনরিয়াল পাস্ট কন্ডিশন। তাইলে এটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে, তবে ইফ ক্লজে এই ব্যতিক্রমটুকু আছে, এরকম থাকে, কোনোটা এরকম থাকে। তাইলে এই অপশনের কুডন্ট হ্যাভ সারভাইভড হলো সঠিক উত্তর। এই যে এই অপশনের কুডন্ট হ্যাভ সারভাইভড, এটি সঠিক উত্তর। তাইলে আমাদের পুরো বাক্যটি হচ্ছে, ইফ ইট ওয়ারেন্ট ফর ইউর হেল্প উই কুডন্ট হ্যাভ সারভাইভড দ্য অ্যাক্সিডেন্ট। নাও সেন্টেন্স নাম্বার 2, if you dash the office early you dash me to meet you earlier. তুমি যদি তাড়াতাড়ি অফিস ছেড়ে দিয়ে থাকো তোমার আরো আগে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমাকে ফোন করা উচিত ছিল। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং সি অপশনের ইফ ইউ হ্যাড লেফট দ্য অফিস আর্লি, হ্যাড লেফট, ইফ ইউ হ্যাড লেফট দ্য অফিস আর্লি, তুমি যদি তাড়াতাড়ি অফিস লিভ করে থাকো, অফিস পরিত্যাগ করে থাকো, ইউ মাইট হ্যাভ ফোনড মি টু মিট ইউ আর্লিয়ার, তাহলে তুমি আমাকে ফোন করে জানাতে যাতে করে তোমার সাথে আমি তাড়াতাড়ি দেখা করতে পারি। তাহলে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং সি অপশনের উত্তরই হলো সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 3, if you dash of the children more elaborately they dash those pills. তুমি যদি শিশুদের আরো ভালো করে যত্ন নিতে তাহলে তারা ওই ঔষধের পিলগুলো গিলে ফেলতো না। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তাহলে ইফ ইউ হ্যাড টেকেন কেয়ার, ইফ ইউ হ্যাড টেকেন, এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে, ইফ ইউ হ্যাড টেকেন কেয়ার এবং if you had taken care of the children more elaborately they wouldn't have swallowed those pills. তাইলে তারা
ওই পিলগুলো, ঔষধগুলো গিলে ফেলতো না। আরো সাবধান হলে এটা অ্যাভয়েড করা যেত। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং ডি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 4, if you dash that oily meal you dash ill, তুমি যদি ওই তেলপূর্ণ খাবার না খেতে তাহলে তুমি অসুস্থ হতে না। এই বাক্যটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং ই অপশনই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে এরকম, if you hadn't eaten that oily meal, ওই খাবারটি যেটা তেল পূর্ণ খাবার, এটি যদি না খেতে, you wouldn't have been ill, তুমি অসুস্থ হয়ে পড়তে না। এই অপশনের উত্তরই সঠিক উত্তর। তো ভিডিওটিতে যারা দেখছেন তাদের জন্য একটি অনুগ্রহ করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, আর সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটি সম্পর্কে শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। সেন্টেন্স নাম্বার 5, if I dash how far away the concert hall was, I dash there by bus. আমি যদি জানতাম কনসার্টের হলটি কোনখানে আছে, আমি বাসে করে সেখানেই চলে যেতাম, পূর্ব থেকে যদি আমার জানা থাকতো। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, সি অপশনের উত্তর সঠিক। এখানে দেখি আমরা, if I had realized how far, আমি যদি উপলব্ধি করতে পারতাম how far away the concert hall was, I would have gone there by bus. আমি বাসে করে জাস্ট সেখানেই চলে যেতাম, সি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 6, the balance of nature cannot possibly be maintained dash. পৃথিবীর মানে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না যদি না কি হয়, যদি আনলেস, একটা আনলেস আসবে, অন্য কোনোটাই তা নেই। unless every individual and every organization realizes how important it is to protect our environment, আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে না যদি না প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান পরিবেশ সংরক্ষণের গুরুত্ব উপলব্ধি না করে, তাইলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে না। এখানে এটি একটি নেগেটিভ কন্ডিশন আছে। এখানে আনলেস আর ইফ নট, আনলেস সমান ইফ নট, এটি একটি ফার্স্ট কন্ডিশনাল বাক্য, ডি অপশনের উত্তরই সঠিক। ফার্স্ট কন্ডিশনালে এখানে আছে ব্যালেন্স অফ নেচার পসিবলি বি মেনটেইনড, প্রেজেন্ট টেন্স আছে। আনলেস এভরি ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন রিয়েলাইজেস, প্রেজেন্ট টেন্স আছে। হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। তাইলে এখানে ডি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 7, I wish dash in কনককালে নাও, স্থানটির নাম অপরিচিত, সঠিক উচ্চারণটিও হয়তো হচ্ছে না, আমরা যেভাবে আছে সেভাবে উচ্চারণটা করি। I wish dash in কনককালে নাও, then I dash go to কাবাটেপে বিচ। তো এটিও সঠিক উচ্চারণ হয়তো করতে পারলাম না, কাবাটেপে বিচ। আমি যদি এখন কানাক্কেলে থাকতাম তাহলে আমি কাবাটেপ সমুদ্র সৈকতে যেতে পারতাম।
এখানে এই বাক্যে অবাস্তবায়নযোগ্য একটি ইচ্ছা প্রকাশ করা হয়েছে। এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং ই অপশনের উত্তরই সঠিক। ই অপশনে আছে আই উইশ আই ওয়ার, আই উইশ I wish I were in a Kanakkale now. Then I could go to Kabatepe beach. এখানে ই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 8, if I dash the novels during the summer holiday, গ্রীষ্মের ছুটির সময় যদি আমি নভেলগুলো পড়তাম, উপন্যাসগুলো পড়তাম, I dash the lesson now, তাইলে আমি আজকের এই পাঠটি বুঝতে পারতাম। আমি যদি গ্রীষ্মের ছুটিতে উপন্যাসগুলো পড়ে ফেলতাম, তাহলে আমি এখন ওই পাঠটি বুঝতে পারতাম। এখানে সেন্টেন্স কানেক্টস এ পাস্ট আনরিয়াল কন্ডিশন উইথ এ প্রেজেন্ট রেজাল্ট। পাস্ট আনরিয়াল কন্ডিশন হলো পাস্ট একটা, আর এখানে ইফ আই ডি অপশন, if I had read the novels during the summer holiday, এটি হলো পাস্ট আনরিয়াল আর তার সাথে যুক্ত হয়েছে, তাইলে আমি এখন বুঝতে পারতাম। এটা প্রেজেন্ট রেজাল্ট পাওয়া যাচ্ছে এখানে। সেখানে আছে I could understand the lesson now. দিস প্যাটার্ন মিক্সড কন্ডিশনাল বলা যায় এই বাক্যটি, এবং ডি অপশনের উত্তরই সঠিক উত্তর। এরপরে সেন্টেন্স নাম্বার 9, I can lend you that amount of money. আমি তোমাকে ওই পরিমাণ টাকা ধার দিতে পারি, কিন্তু শর্ত হলো ইউ পে ব্যাক টু মি বাই নেক্সট মান্থ, কিন্তু ওই টাকাটি আমাকে আগামী মাসের মধ্যে আমাকে সেই টাকাটি ফেরত দিতে হবে। এখানে প্রোভাইডেড দ্যাট কথাটি আসবে। I can lend you that amount of money provided that you pay back to me by next month. ওই টাকাটি ফেরত দিতে হবে। সি অপশনের উত্তর প্রোভাইডেড দ্যাট, এটি হলো সঠিক উত্তর এখানে 9। সেন্টেন্স নাম্বার 10, বাট ফর ইউর হেল্প, তোমার সাহায্য না থাকলে I dash পেন্টিং অল দ্য ওয়ালস ইন ওয়ান ডে, তোমার সাহায্য না থাকলে আমি একদিনে সব দেয়ালে রং করতে পারতাম না। এখানে ই অপশনের উত্তরটি সঠিক, couldn't have finished, তোমার সাহায্য ছাড়া I couldn't have finished painting all the walls in one day. ই অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 11, I wish I dash my bike with me when I came here. আমি যখন এসেছিলাম আমি ইচ্ছে করি যদি আমার সাইকেলটা সঙ্গে আনতাম। এখানে ইচ্ছে প্রকাশ করা হয়েছে। দ্য সেন্টেন্স আই উইশ আই মাই বাইক, তো একটা দুঃখ প্রকাশ করা হয়েছে, আমি এটা না এনে ভুল করেছি। পাস্ট রিগ্রেটস আফটার উইশ অ্যান্ড দ্য কারেক্ট ফর্ম ইজ উইশ প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। ডি অপশনের হ্যাড টেকেনই সঠিক উত্তর। এখানে ডি অপশনে আছে হ্যাড টেকেন, পুরো বাক্যটি হবে আই উইশ আই হ্যাড টেকেন মাই বাইক উইথ মি হোয়েন আই কেম হিয়ার। ডি অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 12, if you dash our sports activities during the year, you dash so much slim now. তুমি যদি আমাদের খেলাধুলায় অংশ না নিতে, তাহলে তুমি এখন এতটা হালকা পাতলা হতে পারতে না। এখানে এটি একটি পাস্ট আনরিয়াল কন্ডিশন অ্যান্ড এ প্রেজেন্ট রেজাল্ট। এখানে আসবে ই অপশনের
hadn't participated, past perfect. If you hadn't participated our sports activities during the year, unreal, past. You তাইলে তারপরে ইউ কুডন্ট বি সো মাচ স্লিম নাও, ইউ কুডন্ট বি সো মাচ স্লিম নাও, এটি একটি প্রেজেন্ট রেজাল্ট পাচ্ছে, নাও আছে এখানে, ইউ কুডন্ট বি সো মাচ স্লিম নাও, তাইলে এ পাস্ট কন্ডিশন অ্যান্ড এ প্রেজেন্ট রেজাল্ট, এই বাক্যের প্যাটার্নটি এরকম। ই অপশনের উত্তরই সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 13, ইফ ইউ ড্যাশ মি দ্যাট দ্য এক্সাম ওয়াজ ক্যান্সেলড, I dash here in the very morning. তুমি যদি আমাকে জানাতে যে পরীক্ষা বাতিল করা হয়েছে, তাহলে আমি খুব সকালবেলা এখানে আসতাম না। এখানে এটি একটি থার্ড কন্ডিশনাল বাক্য, ই অপশনের উত্তরই সঠিক। এখানে ইফ ইউ হ্যাড টোল্ড মি দ্যাট দ্য এক্সাম ওয়াজ ক্যান্সেলড, I wouldn't have come here in the very morning. খুব সকালবেলা তো আমার এখানে আসার প্রয়োজন হতো না যদি পরীক্ষা বাতিল করা হয়েছে এটা যদি আমাকে জানাতে। এবারে সেন্টেন্স নাম্বার 14, if I take care of myself during the holiday in Uludeg last week, যদি আমি গত সপ্তাহে আমি মানে যত্ন নিতাম, আই ড্যাশ ইল নাও, তাইলে আমি এখন অসুস্থ হয়ে পড়তাম না। দিস ইজ এ মিক্সড কন্ডিশনাল পাস্ট প্রেজেন্ট বাক্য, এখানে বি অপশনের উত্তরই সঠিক উত্তর। এখানে if I take care of myself during the holiday in Uludeg last week, I will not ill now. এরকম হবে, if I had taken care of myself during the holiday in Uludeg last week, I wouldn't be ill now. Past একটা পাস্ট আনরিয়াল কন্ডিশন এবং প্রেজেন্ট রেজাল্ট, এই বাক্যটিতে এটা আছে, এটি আছে বি অপশনের উত্তরই সঠিক। এরকম হবে, পুরো বাক্যটি হবে এরকম, ইফ আই হ্যাড টেকেন কেয়ার অফ মাই সেলফ ডিউরিং দ্য হলিডে ইন Uludeg last week, I wouldn't be ill now. এই বাক্যটি এরকম হবে, মিক্সড কন্ডিশনাল পাস্ট প্রেজেন্ট এবং বি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 15, I wish I dash that oily meal, I have a terrible stomach ache now. ইচ্ছে করি যদি ওই তেলে খাবারটি না খেতাম, আমি ইচ্ছে করি যদি ওই তেলে খাবারটি না খেতাম, এখন ভীষণ পেট ব্যথা করছে, তাইলে এটা আমি অ্যাভয়েড করতে পারতাম। তাইলে পাস্ট রিগ্রেটস আফটার উইশ অ্যান্ড কারেক্ট স্ট্রাকচার ইজ উইশ হ্যাড এবং পাস্ট পার্টিসিপল, উইশ প্লাস হ্যাড পাস্ট পার্টিসিপল। So I wish I hadn't eaten that oily meal. I have a terrible stomach now. ডি অপশনের উত্তরই সঠিক। ডি অপশনের উত্তর hadn't eaten, if I hadn't eaten, এটি
সঠিক। সেন্টেন্স নাম্বার 16, if it weren't for teachers in a country, the new generations dash ignorance. যদি দেশের শিক্ষকগণ না থাকতেন তাহলে নতুন প্রজন্মের মানুষ অজ্ঞ থাকতো, মানুষেরা অজ্ঞ থাকতো। এখানে এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, ডি অপশনের উত্তরই সঠিক। এখানে বলতে হবে ইফ ইট ওয়ারেন্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পাস্ট সিম্পল, এবং পরেরটিতে আছে দ্য নিউ জেনারেশনস উড, দ্য নিউ জেনারেশনস উড বি ইগনোরেন্টস। এটা সেকেন্ড কন্ডিশনাল ফুলফিল করে, তাইলে ডি অপশনের উত্তরই সঠিক এবং সেকেন্ড কন্ডিশনালের একটি সেন্টেন্স। সেন্টেন্স নাম্বার 17, if it hadn't been, একই ধরনের সেন্টেন্স উপরেরটার মতো, if it hadn't been for teachers in a country, the new generations dash ignorance. যদি দেশের শিক্ষকগণ না থাকতেন তাহলে নতুন প্রজন্মের মানুষেরা অজ্ঞ থাকতো। এখানে if it hadn't been, এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে, থার্ড কন্ডিশনালের শর্ত পূরণ করে, এবং এটিতেও এটি এটি নিউ জেনারেশনস ড্যাশ ইগনোরেন্স, এখানে এই অপশনের উড হ্যাভ বিন, এটা ফুলফিল করে, থার্ড কন্ডিশনাল ফুলফিল করে, তাহলে এখানকার থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং এই অপশনের উত্তরে সঠিক। সেন্টেন্স নাম্বার 18, হ্যাড ইউ ইনভাইটেড মি টু দ্য পিকনিক, আপনি যদি আমাকে পিকনিকে ইনভাইট করতেন, আই ড্যাশ। এখানে হ্যাড ইউ ইনভাইটেড মি, এটি দ্বারা যা বোঝাচ্ছে ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, পাস্ট পারফেক্ট, সেটি দ্বারাও তাই বোঝাচ্ছে। তাহলে এটি ইফ ইউ হ্যাড ইনভাইটেড থার্ড কন্ডিশনালের ইফ ক্লজ, এবং আই এর সাথে থাকবে ডি অপশনের মাইট হ্যাভ কাম, এটিও ফুলফিল করে, থার্ড কন্ডিশনাল ফুলফিল করে। হ্যাড ইউ ইনভাইটেড মি, ইফ ইউ হ্যাড ইনভাইটেড মি, এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, ডি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে এরকম, হ্যাড ইউ ইনভাইটেড মি টু দ্য পিকনিক, যদি আপনি আমাকে বনভোজনে নিমন্ত্রণ করতেন, আই মাইট হ্যাভ, আই মাইট হ্যাভ কাম, আমি উপস্থিত থাকতে পারতাম। সেন্টেন্স নাম্বার 19, ড্যাশ দে স্টাডি রেগুলারলি, ক্যান দে সাকসিড ইন লেসন্স দ্যাট রিকোয়ার মেমোরাইজেশন, শুধুমাত্র তখনই তারা সাফল্য পাবে যদি নিয়মিত পড়াশোনা করে। এখানে মানে সঠিক উত্তর হলো এই অপশনের অনলি হোয়েন, এটি শুরুতে থাকবে, অনলি হোয়েন দে স্টাডি রেগুলারলি ক্যান দে সাকসিড ইন লেসন্স দ্যাট রিকোয়ার মেমোরাইজেশন, এই অপশনের অনলি হোয়েনই সঠিক উত্তর। The last sentence number 20, if our possessions dash away from us, our feelings of resentment at people's injustice dash very strong. যদি আমাদের সম্পদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় তবে মানুষের অন্যায়ের প্রতি আমাদের কৃপণতার অনুভূতি খুব শক্তিশালী হতে পারে। এখানে ই অপশনের if our possessions are taken away from us, present tense আছে, our feelings of resentment at people's injustice can be very strong, ই অপশনের উত্তরই সঠিক এখানে, এবং এই বাক্যটি প্রেজেন্ট টেন্সে আছে। তো 20 সেন্টেন্সেস কমপ্লিট। ভিডিওটি শেষে চলে এসেছি, অনুগ্রহ করে চ্যানেলটিতে একবার একটু সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ অল।